পর্যন্ত ইচ্ছামতো তাদের ঘায়ের জোরে দাম বাড়িয়ে এই সারা বাংলাদেশের মানুষ এবং পেকুয়া উপজেলার মানুষ ভুক্তভোগী, যার কারণে ইচ্ছামতো দাম বাড়াইছে। কমিশন কম দিছে, আমাদেরকে দিছে 14.25%। তার মধ্যে আমরা সাধারণ পাবলিককে 10% ছাড়ে দিই, তার মানে 4% নিয়ে আমরা স্বাভাবিকভাবে চলতে পারতেছি না। যদি আমাদেরকে যদি বিক্রয় ক্ষেত্রে বা ক্রয় ক্ষেত্রে যদি এটা যদি কমিশন যদি বাড়া হয়, সারা বাংলাদেশে যদি বাড়া হয়, তাহলে এটা সাধারণ পাবলিকে কম পেলে আরও সচেতনভাবে চলতে পারবে। দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ ইচ্ছামতো গায়ের জোরে দাম বসিয়ে সাধারণত কেমিস্ট এবং পাবলিকের মধ্যে এটা বাড়াবাড়ি হয়ে যায়। চতুর্থ নম্বর, যেমন বিভিন্ন ধরনের আরেকটা হচ্ছে যে কোনো ওষুধ লাইসেন্সবিহীন উত্তীর্ণবিহীন ওষুধের মধ্যে যে যথাসময়ে নিয়ে যেতে হবে এবং যথাসময়ে আমাদেরকে ফেরত দিতে হবে। সর্বশেষ আমাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে ফার্মাসিস্ট আছে, ফার্মাসিস্টবিহীন কোনো লাইসেন্স পাওয়া যায় না। এখন লাইসেন্স ছাড়া বাংলাদেশে অনাসে কানাসে ব্যাঙের ছাতার মতো ফার্মেসি গড়ে উঠতেছে, ওখান থেকে সাধারণ পাবলিকেরা হয়রানি হচ্ছে। তো আমার বিশেষ আবেদন থাকবে, কোনো লাইসেন্সবিহীন দোকানে কোনো ওষুধ কোম্পানি অথবা প্রতিনিধিগণ লাইসেন্স দিতে ওষুধ দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের জোর দাবি আজকে মানববন্ধনের। এটা মানববন্ধনে আমি পেকুয়া উপজেলার কেমিশন ডাকি সমিতির সভাপতি জনাব এহসানুল হক। আমাদের 4টি দাবি হলো ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের যে কমিশন যে লভ্যাংশ আছে এর সে একটু বৃদ্ধি করতে হবে আমাদের, কারণ আমাদের এখন সংসার চলা কঠিন হয়ে গেছে, সব জিনিসের দাম বৃদ্ধি। তাই আমাদের আমরা যারা ওষুধ ব্যবসায়ী আছি সবাই খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কারণ সব কিছুর দাম বৃদ্ধি, আমাদের ওষুধের কমিশনের বৃদ্ধি হয় নাই। সেই জন্য আমাদের প্রথম দাবি ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। দ্বিতীয় দাবি হলো আমরা যে প্রোডাক্টগুলো রাখি এগুলা ডেট সরে যায়, সেই জন্য মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো যেন কোম্পানি তাড়াতাড়ি আমাদেরকে ফেরত দেয়, সেই ব্যাপারে আমাদের 2 নম্বর দাবি। তৃতীয় নম্বর দাবি, আমরা যারা লাইসেন্স দিয়ে দোকান করতেছি আর যারা লাইসেন্সবিহীন দোকান দিয়ে করতেছে ওরা আমাদের চেয়ে লাভবান বেশি, কারণ ওরা গ্রামগঞ্জে লাইসেন্স নাই, বেনামে দোকান দিয়ে ওরা লাভবান হচ্ছে বেশি। সেই জন্য আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব লাইসেন্সবিহীন দোকানে যেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ওষুধ না দেয়। 4 নম্বর হলো সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, যেমন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে যেই প্রোডাক্টগুলোর দাম নির্ধারণ করবে সেইভাবে যেন থাকে। আর মাঝখানে কতগুলো ওষুধ সরকারকে না জানিয়ে ওষুধ দাম বৃদ্ধি করে, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। সেই 4টা বিষয় নিয়ে আমরা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। এটা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর প্রতিবাদ জানাচ্ছি।